আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি ভালো আছেন? জি ভাই, আমিও ভালো আছি। তো আজকে ওয়ালাইকুম আপনাদের আসসালাম শেষ ক্লাস। রহমতুল্লাহ। তো এই ক্লাসটা আমি খুব একটা বেশি লং করব না, কারণ আমার যেটা আমার জানা মতে আপনাদের এই কোর্সে আমি মানে আপনাদের মানে প্রপার ভাবে আপনাদের ফেসবুক মার্কেটিং করতে যা যা লাগে আমি সবকিছু আপনাদেরকে শেখানোর ট্রাই করছি। আমি জানি না যে আমি আপনাদেরকে কতটুকু আর কি দিতে পারছি, বাট আমি যতটুকু জানি আপনাদের সাথে আমি ওইটুকু আর কি শেয়ার করার ট্রাই করছি। তো যদি কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া। কারণ কি ধরেন যে সম্পর্ক কিন্তু একদিনের না। আপনাদের সাথে আবার হয়তো বা আবার আবার খুব মানে মানে কথা হবে। আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, সেইখানে হবে, কথাবার্তা হবে। তো তো আজকের তো- যেটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হলো আপনার এই অ্যাড স্কেলিং এর উপরে। অ্যাড স্কেলিং এর যেটা আপনার ম্যানুয়াল যেটা ওয়ে আছে সেটা আপনাদের সাথে আমি অলরেডি কিন্তু শেয়ার করছি। বাট যেটা আমার যেটা আমার আপনার অটোমেটেড যেটা আছে ওয়ে, সেটা আমি এখনো আর কি শেয়ার কিন্তু করি নাই। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর কি। দাঁড়ান, আমি আমার স্ক্রিনটা এখন আপনাদের সাথে শেয়ার দিচ্ছি, তাহলে সবচেয়ে ভালো হবে আর কি। তো আপনাদের ভেতরে হয়তো অনেকেই ছিলেন ফ্রেশ, যে যারা অন্য কোথাও কখনো কোনো কোর্স আর কি করেন নাই, এবং অনেকেই ছিলেন যে যারা অনেক কিছু আর কি জানেন আর কি। তো যেটা এখন আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো ভাই, আপনারা যে জিনিসটাই শিখবেন, ঠিক আছে, আপনি যে কোনো একটা একটা স্কিল শিখেন, বাট সেটাই আপনারা খুব ভালো করে শিখেন, ঠিক আছে। যদি সেটা আপনারা ভালো করে শিখতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার রিজিকের ভাই কোনো অভাব হবে না। রিজিক এমন একটা জিনিস, এটা যে কোন দিক দিয়ে আসবে এটা আপনিও আর কি টের পাবেন না। যদি আপনার রিজিকে থাকে আপনি সবকিছুই পাবেন, বাট যদি আপনার রিজিকে না থাকে, আপনি এত কিছুই যদি আপনি সবকিছুও ধরেন যদি চান, আপনি কিছুই আর কি আর কি পাবেন না। এখন দেখেন, এখন একটা কথা আমি আমি আপনাদেরকে বলি, দেখেন, এই পৃথিবীতে কিন্তু ভাই আমাদের বাংলাদেশে যদি আমি হিসাব করি, আমার চাইতে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স কিন্তু মা কিন্তু মার্কেটার কিন্তু আছে। বুঝছেন ব্যাপারটা? কিন্তু আল্লাহ আমার ধরেন যে এটা আমার আল্লাহ রিজিকে রাখছে যে আমি আজকে যে যে পর্যায়ে আসছি, আমি সেই পর্যায়ে আসবো। তাই আমি এখানে আসতে পারছি। কিন্তু যদি আমার চাইতে অনেক ভালো ভালো যারা আছে, যারা যারা আপনার মানে মার্কেটার আছে, তারা অনেকে কিন্তু ভাই কাজ পায় না, ঠিক আছে। বাট আল্লাহর অশেষ রহমতে আমার কিন্তু কখনো কাজের অভাব কিন্তু হয় না। কি বুঝতে পারছেন ব্যাপারটা? এটা অ্যাকচুয়ালি তো রিজিক কিন্তু সবকিছুই কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার রিজিকের উপরে। তো এখন সবাইকে বলবো যে সবাই স্কিল প্র্যাকটিস তো অবশ্যই করবেন, প্লাস সবাই রিজিকের উপরে ভাই বিশ্বাস রাখবেন। আচ্ছা, তো আমাদের যেটা আজকে টপিক ছিল সেটা আপনার অ্যাড স্কেলিং এর উপরে, ঠিক আছে। যেমন দেখেন, আমার আমার অ্যাড চলে, ঠিক আছে, আমার অ্যাড চলে। তো এই অ্যাড থেকে আমার সেল আসছে আপনার 217টা আর কি আপনার 79 সেন্টে। এখন এইটা আমি অটোমেটিক্যালি আমি কিভাবে স্কেল করব? দেখেন, আমি যে যে একটা আমি স্কেল করব, সেটার আমি এইখানে একটা আর কি ক্লিক দিব, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে এইখানে দেখবেন একটা অপশন আছে মোর নামে। এই মোর অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন আছে না, যে ক্রিয়েট এ নিউ রুল। আমি এখানে নিউ রুলে গেলাম, এরপরে আমি গেলাম কাস্টম রুলে। এখন দেখেন, এখন যেটা রুলটা আছে, যেটা রুল নেমটা আছে, এইখানে আপনি আপনার ক্যাম্পেইনের নামটা দিবেন। বুঝছেন ব্যাপারটা? আপনি আপনি এটা মানে মানে ক্যাম্পেইনের আর কি নামটা দিবেন। আচ্ছা,
এখন দেখেন, এখন আমার এইখানে আমি একটা অপশন করব। এখানে কি আমি একটা মানে ক্যাম্পেইন কিন্তু আমি একটা আর কি যে এখান থেকে আমি একটা সিলেক্ট করছি, ঠিক আছে, আমার এই ক্যাম্পেইনটা। এখন আমার এখানে কি অ্যাকশনটা কি, যে ইনক্রিজ ডেইলি বাজেট বাই, ঠিক আছে, ইনক্রিজ ডেইলি বাজেট বাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার আমার এইখানে কি, আমার এইখানে হচ্ছে কি আর কি এলো মানে পার্সেন্টেজ। আমি সাপোজ ডেইলি আপনার 10% আমার যেটা আছে যেটা বাজেট, ঠিক আছে, সেটা আমি ডেইলি ইনক্রিজ করব। আর আমার ম্যাক্সিমাম ডেইলি বাজেট ক্যাপ, ঠিক আছে, মানে কি এর ওপরে আমার যেটা বাজেট আর আর কি আর কি যাবে না। বুঝতে পারছেন? এখন আমার এই ম্যাক্সিমাম যেটা বাজেট ক্যাপ, সাপোজ আমি দিলাম আপনার আর কি, ধরেন যে 150 আর কি হলো, ডলার দিলাম, ঠিক আছে, অন ডেইলি। মানে কি, যে আমার এটা আপনার যেটা 10% হারে যেটা আমার ইনক্রিজ হবে, এটা আপনার প্রতিদিনে একবার করে কি আর কি হলো ইনক্রিজ হবে। এখন দেখেন কি, আপনার কস্ট পার রেজাল্টটা কি, যে ইজ স্মলার দেন, ঠিক আছে, কিংবা ইন ইজ বিটুইন কত, আপনার 0.65 থেকে আপনার 0.80। যদি আমার এই রেঞ্জে যদি আমার অর্ডার হয়, বুঝছেন ব্যাপারটা, এই রেঞ্জে যদি আমার অর্ডার হয়, তা আমার তাহলে কি হবে, যে আমার ডেইলি আপনার মানে 10% হারে ভাই আপনার পয়েন্ট আপনার এইট যেটা পয়েন্ট এইট জিরো নাই ভাই, ইয়েছে ভাই, আশি কি, রয়েছে, 0.80 ও না যে আচ্ছা, 80 সরি দিয়ে সরি সরি রাখছেন। সরি সরি সরি, 0.80 হবে, নাহলে তো একটা ইয়ে হয়ে যায় তো, মানে সর্বনাশ হয়ে যায় তো আর কি। আচ্ছা, তো এখানে যদি এটার ভিতরে থাকে, ঠিক আছে, দেন আমার ডেইলি আপনার 10% হারে আমার যেটা বাজেট সেটা ইনক্রিজ হবে, ঠিক আছে। এবং কি আপনার এটা এইটা আপনার এটা আপনার ধরেন যে চলবে আপনার 37 মাস অব্দি। বুঝছেন? বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এটা আবার গেল। আর কি, আমার যখন এটা 150 আর কি ডলার অব্দি হবে, বুঝতে পারছেন, তখন আমার এইটা আর এই হারে ইনক্রিজ হবে না। এটা আপনার ওইটাতে আর কি ফিক্স হয়ে যাবে। তো এইটা ছিল আমার একটা থিওরি, বুঝতে পারছেন। এখন ধরেন যে বাই চান্স আপনার আপনার একদিনের কস্ট হইলো আর কি আপনার আর কি $1, কিংবা আপনার এখানে যেটা কস্ট সেটা আপনার এই 80 সেন্টের আর কি পড়ে গেল, বুঝছেন। তা তা আপনার কিন্তু তখন কিন্তু এই 10% যেটা বাজেট সেটা কিন্তু আপনার বাড়বে না। আমি সাপোজ এখানে আর কি 20% আর কি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি এখানে আর কি ক্রিয়েট দিয়ে দিলাম। তাহলে তাহলে আমার কি হবে, এই ক্যাম্পেইনটা আমার অটোমেটিক্যালি কি, যে 20% হারে কিন্তু আমার ইনক্রিজ হবে। এটা কিন্তু আমার ডেইলি, এবং এটা আপনার 150 50 অব্দি কিন্তু চলবে কিন্তু। তো এইভাবে যদি আপনি করেন, তাহলে যে যে জিনিসটা হয়, যে আপনার অ্যাডটারে স্কেল করতে না আপনার অ্যাডটারে কোনো প্রকার এডিট করতে হয় না। বুঝতে পারছেন মানে কি, সাপোজ বা একটা বাজেট যদি আপনি এডিট করেন না, তখন হয় কি, ধরেন যে উম, মানে ওই ফেসবুকের যেটা আছে না, ওই ওই বাজেটটার সাথে মানে ম্যাচ করতে ফেসবুকে হয়তো বা ওই একটা আবার রান করতে হয়তো বা একটু সময় লাগে। সেই সময়টা এখন আর আপনার লাগবে না, এবং আপনার এইভাবে হবে কি, আপনার এটা একটা অটোমেটিক আর কি ওয়ে আর কি। তো এইভাবে আপনারা ট্রাই করে মানে দেখতে পারেন। এবং আপনার যদি আপনি যদি চান যে ভাই আমার ডেইলি বাজেট আপনার আর কি 50% হারে আর কি ইনক্রিজ হবে, আপনি কিন্তু সেটাও কিন্তু করতে পারবেন। মানে যদি আপনি অ্যাগ্রেসিভলি যদি আপনি আপনার একটা স্কেল করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এইটা ইউজ করতে পারেন, এটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হইতে পারে। যেমন আমি আপনার ঈদের ভেতরে আমি একটা কাজ করছিলাম, যে আমার ডেইলি বাজেট আপনার বাড়বে আর কিলো 100% করে, আমার আজকে 20 কালকে 40, ঠিক আছে। কারণ কি, আমার ঈদের ভিতরে আমার হিউজ একটা কিন্তু কিন্তু মানে কাস্টমার আর কি কিন্তু থাকে, ঠিক আছে। তো ওইটার সাথে আমি মানে কোপ আপ করার জন্য আমি এইভাবে আপনার এগ্রেসিভলি আর কি আপনার মানে অ্যাড রান করছি।
এবং আমি সেখানে কিন্তু সাকসেসফুল হয়েছি। বাট এটা আপনারা ট্রাই করতে পারেন, এটা কিন্তু ভালো একটা ওয়ে হইতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা বলেন এখন, এইটা নিয়ে কি ভাই এখানে আপনাদের আর দেড়শো কোনো যে প্রশ্ন? দিছে, ভাই এখানে, ভাই 150 যে দিছেন এটা কি ডেইলি মানে হাইস্ট বাজেট নাকি? হ্যাঁ, জি জি জি, মানে এটা আপনার মানে 150 অব্দি যাওয়ার আর কিলো, আর কিলো যাওয়ার পরে এটা আপনার আর এটা ওই যেটা রুল সেটা আর কিলো কাজ করবে না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা ভাই, আমরা বলেন। যখন ম্যানুয়ালি যখন বাজেট বাড়াই বা কমাই, হ্যাঁ, তখন তো মনে করেন যে আবার ওইখান থেকে ইন্ডিভিজুয়াল প্রসেসিং তারপর অ্যাক্টিভ হয়। বাট হুম। এইখানে এরকম অটোমেটেড রুল দেওয়া দেওয়া থাকলে কি সেম, মনে করেন যে সাপোজ আজকে দিন গেল 12টার পরে আবার বাজেটটা অটোমেটিক বাড়াই দিবে এবং আবার হ্যাঁ, জি ইন্ডিভিজুয়াল জি জি জি, প্রসেসিং। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার যেটা প্রসেসিংটা আছে না, ওইটা আর কি আপনার ধরেন যে এখানে আসবে না। বুঝছেন? এটা লিমিট যখন শেষ হয়ে যাবে তখন কি ম্যানুয়ালি আবার ইয়ে করে দেওয়া যাবে? তো তখন আপনি আপনার যে 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 এটা আছে না রুল, এই জি দেখেন যে ম্যানেজ রুলে যাবেন আপনি। উম, এখান থেকে আপনি ম্যানেজ রুলে যাবেন। জি যাওয়ার পরে ঠিক আছে, যাওয়ার পরে আপনি এখান থেকে আবার এটা আবার এডিট করে দিবেন, তাহলে ওইটা লিমিট আর কিল পেয়ে যাবে। দেখেন আমি এইখানে গেলাম, আমি এখানে গেলাম, যাওয়ার পরে করবো কি, এডিট করব, ঠিক আছে? এডিট করব। এই যে এডিট করার পরে আমি এখন, এখন আমি এখন আপনি যেমনি চান আপনি তেমনি আর কি edit করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে আর কি। মানে এটা আবার আসবে, এখন আসেন, এই দেখেন আমি চাইলে এখন এটা এডিট করতে পারি, চাইলে আমি এটা এডিট করতে পারি, ঠিক আছে? এটা আপনার আপনার উপরে ভাই। আবার সাপোজ ধরেন যে আপনি চাচ্ছেন যে এটা আপনি আর কি অফ করতে, এই যেটা রুল সেটা আপনি এখান থেকে জি। আর কি অফ করে দিবেন, মানে ডিলিট করে দিবেন, কাজ শেষ আপনার। ও, বুঝতে পারছেন? এবং বুঝতে আপনার পারছি। এটা আপনার প্রতিদিন রাত 12টা 1 মিনিট হতে আপনার এটা ধরেন যে ইয়া হবে, মানে এইটা যেটা বাজে সেটা আপনার আর কি মানে চেক করা আর কি স্টার্ট করবে। বুঝতে পারছেন? মানে 12টা 1 AM অব্দি, মানে সাপোজ আপনার একদিন আপনার গোটা দিন আর কি অ্যাড চলবে। অ্যাড চলার পরে এটা রাত 12টার দিকে সে আর কি চেক করবে যে আমার আজকের দিনে আমার যেটা বাজেট, আজকের দিনে যেটা আমার মানে আর কি যেটা আর কি কস্ট আমার, সেটা কি আমার এই রুলের ভেতরে আছে কিনা। যদি ভেতরে থাকে দেন সে আপনার যেটা বাজেট আপনি যেভাবে করতে ইনক্রিজ, সে সেইভাবে আপনাকে ইনক্রিজ কিন্তু করে দিবে। কিন্তু যদি যদি দেখে এটা আপনার 80 সেন্টের আর কি পড়ে গেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে করবে কি, আপনার যা বাজেট সে আর কি ওই আর কি ওইটাই রাখবে। জি জি ভাই, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে আচ্ছা এইটা ভাইয়া, নিয়ে, কিংবা বলেন এইভাবে বলেন ধরেন বলেন। অটোমেটিক এটা এআই সিলেক্ট করার পরে হয়তো কিছুদিন এটা কন্টিনিউ করার পরে সাপোজ আমি আমি ডিলিট করে দিলাম, তখন কি ওই অ্যাডের উপরে কোনো এফেক্ট পড়তে পারে কি? না 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 ভাই, এটা আপনার এদের উপরে কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা আচ্ছা। বুঝছেন? এটা আপনার সালাম আলাইকুম এদের ভাই। উপরে। জি ভাই বলেন। ভাই এই যে আপনি যে ইয়ে টার্গেট দিলেন 65 সেন্ট থেকে 80 সেন্টের ভিতরে সেল হলে হুম হবে, হুম। আচ্ছা, এটা কি আমরা যে কোনো অ্যাডে দিতে পারবো নাকি ওই যে অ্যাড দেওয়ার সময় তো আমরা একটা সিলেক্ট করতে পারি যে এত অর্ডার হলে তাহলে ভাই ভাই ডলার না ভাই, ইয়ে হবে আর কি? আপনার, না ভাই আপনার ওইটা ছিল কি আপনার মানে কস্ট পার গোল। বুঝতে পারছেন? হ্যাঁ 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 ওইটা হ্যাঁ আপনি কস্ট পার গোল করতেছিলেন। বাট আপনি কিন্তু শিওর না যে ওইটার ভিতরে আপনার সেল আসবে কিনা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ। এখানে আমি সেট করে দিলাম যদি আমার এর ভিতরে সেল, যদি আমার আছে, তাহলে তুমি আর কি আমার একটা আর কি স্কেল করবা। যদি মানে আমার সেল না না আসে, তাহলে তুমি আমার একটা সেম টু সেম রাখবা। আচ্ছা, মানে তার মানে আমার তো ওই কস্ট পার গোল অ্যাড না দিয়ে যে কোনো অ্যাড দিলেই তো আমি এই পলিসি সেট আপ করতে পারতেছি, ভাই আপনি সেটা যে আমার। কোনো, আপনি যে কোনো অ্যাড রান করেন, আপনি কস্ট পার গোল দেন আর এমনি অ্যাড রান করেন, আপনি এই পলিসি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে। বা এরকম এমন কোন রুল আছে কিনা যেটা কিনা ধরেন আমার গোল অ্যাচিভ না করলে অটোমেটিক অফ হয়ে যাবে হ্যাঁ অ্যাড? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে। এই দেখেন আমার এখানে আছে না যে, আমার এখানে আমার একটা আর কি অটোমেটিকলি একটা এখানে আছে না আর কিলো বা আর কিলো টার্ন অফ। এটা আমি করলাম কি,
করলাম কি দেখছেন, এটা আমি যদি একটা যদি আমি টার্ন আপ করে দিই, তাহলে আমার সেলটা যদি আপনার যদি আমার যদি এইভাবে যদি বা আমার এখানে দেখি আপনার এখানে আরো যদি আছে কন্ডিশন, এই কন্ডিশনটা আমি আর কি আপনার এখানে আর কি অ্যাপ্লাই করি, যে আপনার বাট এইখানে আপনারটা প্রাণ অফ যেটা আছে ক্যাম্পেইনটা, এইখানে আপনার এখানে আপনার টাইমটা দেখতে কি আছে কিন্তু, তো রিমুভ ফিল্টার এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। কিন্তু আপনার এখানে এই সময়টা ঠিক মানে কেন উল্লেখ নেই এটা আমি বুঝতেছি না। আচ্ছা, কাস্টম ডেইলি কন্টিনিউয়াসলি, আচ্ছা ডেইলি, ওকে বুঝছি তাইলে। এখন দেখেন, এখন আপনার আপনার সাপোজ আপনার কস্ট পার যেটা কস্ট পার আপনার যে আছে যেটা ঠিক আছে, সেইটা সেইটা যদি আপনার ধরেন যে যদি আমার $1 যদি আর একটু উপরে যায়, ঠিক আছে, $1 যদি আমার উপরে যায়, তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার একটা অটোমেটিক্যালি আর কি অফ হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? এই যে এটা হলো জি আমার ভাইয়া, জি এই যেটা জি, থ্যাংক সিস্টেমটা, ইউ। সিস্টেম এখানে ভাই আছে। এই মানে এইখানে কস্ট পার $1 উপরে গেলে বন্ধ হয়ে যাবো নাকি ভাই? জি 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 জি। আচ্ছা আচ্ছা। ভাই এখানে কন্ডিশনে দেওয়া আছে যে সাপোজ আমি 5টা কন্ডিশন দিলাম, 5টা কন্ডিশন ফলো আপ হওয়ার পরেই আমার ওই মনে করেন সাপোজ আমি বিশ হ্যাঁ জি, পার্সেন্ট হ্যাঁ বাড়াতে হ্যাঁ জি পারবো। জি, এই দেখেন আপনি ইচ্ছা করলে এখানে 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 আপনার কন্ডিশন আপনি সর্বোচ্চ মেবি আর কি আপনি ইচ্ছা করলে 6-7টাও ইয়ে করতে পারবেন, না মানে কন্ডিশন আপনি এখানে আর কি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝছেন? না, এখন কোশ্চেনটা হচ্ছে কি যে এরকম ভাবে করা যাবে কি না যে আমি 5টা শর্ত দিলাম, 5টা যে কোনো একটা যদি অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে যদি আমার এই 1 ঘন্টার জন্য হয়। ভাই না ভাই, আপনার এইখানে সেই সিস্টেম তো ভাই নাই, আমি কখনো আর কি এটা অ্যাপ্লাই করি নাই। আর এটা নিয়ে আমি অত ডিপলি আমি ইয়া করি নাই, বাট এটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি, যেটা আমার একদম যেটা আমার একদম মানে সিম্পল রুল, আমি এই রুলটাই আমি অল টাইম আর কি অ্যাপ্লাই করছি। বুঝছেন, আমি অত ডিপলি আমি ভাই এখানে ওইভাবে হ্যান্ডেল কয়টা করি। রুলস এখানে কন্ডিশন, ভাই এখানে কন্ডিশন কয়টা অ্যাড করা যাবে ভাই সর্বোচ্চ ভাই একটা অ্যাডের আপনার ভিতরে? আপনার আপনার এইখানে ভাই যে কয়টা আছে আপনার কন্ডিশন আছে, আপনি সবগুলোই আপনি এখানে এখানে আর কি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝছেন? আচ্ছা আচ্ছা। আপনার ইচ্ছা ভাই, মেইন কথা ভাই আপনি এটা একটু মানে ট্রাই করবেন। এটা আপনি বাসায় সবগুলো অপশন ট্রাই করলে ভাই আপনি সব আর কি মানে আর কি বুঝতে পারবেন। বুঝছেন যে মানে কোথায় কি আছে একটু, যেটা আপনি যদি একবার ইয়ে করেন আপনি সব কিছু কিন্তু আর কি হলো আর কি হলো বুঝতে পারবেন। আপনার এটা কিন্তু অ্যাড অ্যাড স্কেল করা কিন্তু ভাই এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা ওয়ে কিন্তু, আপনারা চাইলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারছেন? মানে এইটা আপনার মানে একটা মানে কি মানে কি বলবো মানে আমি এর আগে আপনার এইভাবে করে আমি অনেক স্কেল পাইছি, এবং আমি একটা স্কেল করতে করতে আপনার 100 আপনার $200 অব্দি আমি একটা আর কিলো নিয়ে ইয়ে করছিলাম। আমার একটা আমি শুরু করছিলাম মেবি আপনার আর কিলো $15 দিয়ে, বাট আমি একটা শেষ করছিলাম আপনার $200 দিয়ে। একদম ধরেন যে আপনার এটা এই ঈদের আগে, হ্যাঁ আপনার এটা আর কিলো রোজারিতে আর কি। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের যাদের যাদের অ্যাড স্কেলিং এর আর কি হলো মানে সমস্যা হচ্ছে, এই আপনি অটোমেটিক যে আছে যেটা রুল সেটা আপনারা আর কি একবার একবার যদি অ্যাপ্লাই করে দেখেন, দেন আপনার সমস্যার সমাধান হইতেও পারে, আমি কি অন্য হইতেও পারে। $200 কি ভাই পার ডে ভাই? হ্যাঁ জি পার ডে জি জি 200 ডলার জি জি পর্যন্ত জি উঠছে? ভাই, জি ভাই আমার এই একটা আচ্ছা, এটা আমি কি ডেইলি মানে বাজেট তাইলে না? জি 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 দিন পাবে। ভাই আপনাদের কি আর কোনো ইয়ে আছে মানে প্রশ্ন আছে থাকলে করতে পারেন। এবং ভাই সৌরভ যে ভাই, যেটা, জি ভাই বলেন। হ্যাঁ ভাই, এবি টেস্টটা যে আছে এটা আপনার কখন করা হয় ভাই? মানে ভাই জি ভাই আপনার যেটা এবি টেস্টটা আছে বুঝছেন ভাই, মানে জি, এক সময় আপনার এবি টেস্টটা ভাই আমরা করতাম, বাট এখন আমরা এবি টেস্ট খুব একটা মানে করা হয় না, ঠিক আছে। আচ্ছা সাপোজ আচ্ছা, এখন আচ্ছা দেখেন, আমি সাপোজ এখানে আমি একটা ধরেন যে সাপোজ আমার এইটা এড আচ্ছা আমি আমি এখানে গেলাম, আমি এখানে একটা সেল ক্যাম্পেইনে গেলাম, ঠিক আছে, আমি একটা সেল ক্যাম্পেইনে গেলাম।
এখন এই বি টেস্টটা মানে ইউজ করা হয় যে আপনার কোন একটা আপনার উইন হচ্ছে, ঠিক আছে, সেটা আপনার নির্বাচন জি করার জন্য। বুঝতে পারছেন? এটা আপনার এটা আপনার মনে ধরেন যে আপনার দুইটা অ্যাড আপনার একসাথে ধরেন যে চলবে, ঠিক আছে। এখন জি যে অ্যাডটার আপনার ভালো করবে সেই অ্যাডটারে ফেসবুক উইনিং হিসেবে আপনার নির্বাচন করবে। যেমন দেখেন, আমি যদি আপনার এই দেখেন এটা যদি আমি অন করে দিই, ঠিক জি আছে, যদি আমি এটা অন করে দিই, ঠিক আছে, এখন জি দেখেন যে আপনি কি টেস্ট করবেন। এখন আপনি যদি আপনার ক্রিয়েটিভ যদি মানে টেস্ট করেন, ঠিক আছে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে কি, আপনাকে এখানে আর কিলো দুইটা আর কিলো ক্রিয়েটিভ অ্যাড করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, ধরুন আপনাদেরকে, আমি এখানে থেকে গেলাম কস্ট পার জি ভাই। রেজাল্ট, আচ্ছা কম্পেয়ার, আচ্ছা কস্ট পার যেটা রেজাল্টে আমি দিয়ে আর কি হলো মানে এখানে আমি কম্পেয়ার করলাম। তারপরে কি এখানে আমার যেটা পিক্সেল সেটা কি আমার আছে দেওয়া, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেন্স বাজেট, সাইজ, ভলিউম, ওকে, ঠিক আছে। দেন আমি আমার এই অ্যাডসেটে গেলাম। আমি এখানে অ্যাডসেটে গেলাম, তারপরে কি আমার এখানে ওয়েবসাইটে গেলাম। তারপরে কি আমার এইখানে আপনার সাপোজ এটা আমি যেটা পিক্সেল সেটা সিলেক্ট করলাম, আর এখানে আমি আমার যেটা ইভেন্ট সেটা সিলেক্ট করলাম, আমার ইভেন্টটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখন দেখেন এই যেটা আমার একটা আছে, ঠিক আছে, এই যেটা আমার একটা আছে, তারপর আমি আমার যেটা পেজটা আছে পেজ, ওকে, ঠিক আছে, এটা আমার যেটা আমার শুধু দেখবো আর কি, এটা আমি করলাম সিলেক্ট, ঠিক আছে, এটা আমি করলাম সিলেক্ট করার পরে আমি আপনার এখানে একটা www.shopage.negro.xyz এটা আমি দিলাম। তারপরে আমি আপনার এখানে আমি একবার ফুল যেটা যেটা প্রথমে আপনাদেরকে আর কি মানে এখানে আর কি মানে দেখা দিচ্ছি। জি 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 ভাই। বাট এটা ভাই ধরেন যে এখন আমরা এটা আপনার ঠিক আছে, আমরা ধরেন যে এখন আমরা যে কাজটা করি এটা আমরা মানে ম্যানুয়ালি আর কি করি, ধরেন যে আমরা এখানে চার পাঁচটা আর কি মানে ক্রিয়েটিভ দিই, এখন যেটা আমার আর কি সেল আছে আমরা সেটা রাখি, আর বাদ বাকিটা আমরা অফ করে দিই। বাট ধরেন যে ফেসবুক এটারে অফিসিয়ালি আর কি অ্যানাউন্স করে যে তোমার এই এই যেটা মানে ক্রিয়েটিভটা আছে তোমার এইটা থেকে তোমার সেলটা ভালো আসছে, ঠিক আছে। আমি এখানে গেলাম, তারপর সাপোজ একটা ইমেজ দিলাম, ইমেজ আমি যা দিয়ে দেখাচ্ছি দাঁড়ান। তারপরে কি মিডিয়া, মিডিয়াতে গেলাম, দেন আমি একটা ইমেজ করলাম সিলেক্ট, তারপরে একটা ইমেজ সিলেক্ট করলাম, টেক্সট আমার দরকার নেই, যা আছে তাই দিলাম। এখন দেখেন সাপোজ এই একটা এখন আমি করব কি আপনার মানে পাবলিশ করব, ঠিক আছে। এই একটা আমি এখান থেকে আর কি মানে 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 ইয়া করলাম, একটা আমি এখান থেকে মানে পাবলিশ করে দিলাম। আর একটা আমার এখন পাবলিশ হয়নি, পাবলিশ কবে আমি জানান, এটা মাত্র সেভ হচ্ছে আর কি। হুম। এই দেখেন, ঠিক আছে, এখন দেখছেন কি, এখন আমাকে এটা এরা যে যে কাজটা করছে কি যে ক্রিয়েট এ ভার্সন বি, ঠিক আছে। এখন জি আমার ওই সেম 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 আইডি, বুঝতে পারছেন, আমার আমার দেখটা আর কি আপনার ভার্সন বি হচ্ছে ক্রিয়েট। জাস্ট এখানে আমাকে যে কাজটা করতে হবে কি, এইখানে আমাকে আরেকটা ধরেন যে মানে ক্রিয়েটিভ অ্যাড করে আর কি দিতে হবে। এখন আমি এখানে গেলাম, যাওয়ার পরে কি এইখানে আমি আরেকটা ছবি সাপোজ আর কি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ক্যাম্পেইনটা রান করে দিলাম, ঠিক আছে। রান করার পরে আমার আমার ধরেন যে 3 দিন পরে আমাকে তারা একটা উইনিং ক্যাম্পেইন আর কি বের করে দিবে, বুঝতে পারছেন, এবং তারা বলবে যে তোমার এই অ্যাডসেটটা তোমার মানে সাকসেসফুল হয়েছে, মানে উইন হয়েছে আর কি। দেন আমি ও ওই একটা আমি ধরেন যে ওই একটা আমি আর কি এলো আমার যেটা করবে ভালো আমি ওইটারে আর আর অফ করে দিব। সাপোজ এই একটা আমি আপনার এখন আর কি পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এখন আমার কোনটাতে আমার এই বি টেস্ট করে দেখেন, আমার এই যে যে দুইটা অ্যাড আছে আমার এই দুইটা অ্যাডে আমার এখন এই বি টেস্ট চলে, ঠিক আছে।
এই দুইটা অ্যাডে আমার চলতেছে কি, এবি টেস্ট চলে। এবি টেস্ট। এখন জাস্ট, জি জি, আপনার জাস্ট আর কি মানে 3 দিন পরে আমাকে তারা মানে দেখায় দিবে যে আমার আমার যেটা আমার যে দুইটা আর কি হলো ক্রিয়েটিভ আছে, সেই দুইটার ভেতরে আমার কোনটা ভালো করতেছে। তো ইচ্ছে করলে আপনি কিন্তু আপনার এখানে আপনার অডিয়েন্সটাও কিন্তু টেস্ট করতে পারেন। যেমন আমি এখানে কি সিলেক্ট করছি, আমি এখানে সিলেক্ট করছি কি যে আমি আমার এখন মানে ক্রিয়েটিভটা আপনার সিলেক্ট করব, বুঝতে পারছেন? মানে ক্রিয়েটিভটা আমি টেস্ট করব। আপনি চাইলে এখানে আপনার যেটা অডিয়েন্সটা আছে সেটাও কিন্তু আপনারা টেস্ট করতে পারেন, বুঝছেন? আপনার ওইখানে জি ভাই। কিন্তু আপনার অপশনটা কিন্তু আছে। মানে এভিডেন্সটা আপনার মেইনলি ইউজ করা হয় আপনার উইনিং ক্রিয়েটিভ, তারপরে আপনার উইনিং অডিয়েন্স, আপনার এইগুলা মেজার করার জন্য আপনার দেখছেন কেন বলতেছে কি যে এবি টেস্ট ওয়াজ এফেক্টেড। কারণ কি, আমি যেহেতু আমি এবি টেস্ট আর কি শুরু করছিলাম, আপনার মেইনলি বললাম তো আপনার মানে মানে এটা আমরা এখন আমরা এই এই বি টেস্টিংটা আমরা খুব একটা মানে করি না। কারণ কি, আমরা এখন ধরেন যে আপনার মাল্টিপল অ্যাডসেট ইউজ করে আমরাই আর কি ধরেন মানে ডিসাইড করি যে আমার কোন অ্যাডসেটটা আমার ভালো করতে আছে, ঠিক আছে আপনার। আর কি একদিন পরে আমরা সেটা দেখি, আমরা সেটা রাখি এবং বাদ বাকি অ্যাডসেটটা আমরা অফ করে দিই। আচ্ছা, বুঝতে পারছি। এটা আবার জানি রাখলাম আর কি। মানে ভাই এক এক অ্যাডসেটে এক একটা মনে করেন প্লেসমেন্ট দিলাম আমি, বা অথবা আমার টার্গেট অডিয়েন্সটা ডিফারেন্ট ডিফারেন্স দিলাম, টার্গেট অডিয়েন্সটা প্লাস এইজটাও ডিফারেন্স হইলো, প্লেসমেন্ট মনে করেন অথবা লোকেশনও ডিফারেন্স হলো, এইরকম ভাবে দিয়ে আমি সেট আপ করলাম আর কি। এরপরে হ্যাঁ যেটা জি ভালো জি জি হবে ভাই, জি জি জি। ওইটা জি দিয়ে আপ- আমি জি, স্কেলিং আপনি, করলাম আর কি। জি জি, আপনি এভাবে করতে পারবেন। আপনি যে কোনো ভাবে আপনি এই বি টেস্টিংটা কিন্তু করতে পারবেন। আপনার এখানে এখানে আপনার অনেকগুলো অপশন আছে যে মানে প্লেসমেন্ট। আপনি যদি চান যে আপনার একটা আপনার আপনি যদি আর কি এটাও আর কি মানে চেক করতে চান যে আপনার একটা রিলস থেকে ভালো করে নাকি আপনার আর কি ফিড থেকে আর কি আর কি মানে ভালো করে, আপনি এটাও কিন্তু ওইখান থেকে কিন্তু মেজার করতে কিন্তু ভাই মানে পারবেন কিন্তু। হ্যালো, হ্যালো। অ্যাড কপি নিয়ে ভাই যদি কোনো পরামর্শ জি দিতেন, আপনার অ্যাড কপি রাইটিং নিয়ে যদি কোনো পরামর্শ দিতেন আপনার, অ্যাড কপি রাইটিং নিয়ে মনে করেন আমি হেডিংটা বা ইয়াটা ভাই, কি আসলে দিলে ভাই ভালো যে হবে, মানে যদি দিয়ে এইটা একটা ভাই পরামর্শ এইটা দিতেন নিয়ে, আর কি। জি ভাই, এইটা যেটা বলতে হবে কি ভাই, সবসময় আপনার এখন মানে একটা প্রোডাক্টের থেকে উপর একটা কি ডিপেন্ড করে আইডিয়া নাকি? দিব। জি ভাই। হ্যালো? মানে বলছে হয়তো এটা ডিপেন্ড করবে নাকি? আপনার কথাটা আমি ভাই মানে এখন ভাই মানে আর কি বুঝতে পারি না, আরেকবার যদি বলতেন। মানে অ্যাড ক্রিয়েটিভে যে আপনি যে বলেন অ্যাড ক্রিয়েটিভে যদি মনে করেন অনেক সময় দেখা গেল আমি যদি হেডিংটা বা ডেসক্রিপশনটা ওরা যদি একটু ওদের যদি কোনো সাজেশন থাকে যে এই জায়গাটা এই আপনার সাজেশন অনুযায়ী এই যদি করি তাহলে একটু সম্ভাবনা ভাই আছে, বা এডি টেস্ট করতে আসলে ভাই পারেন। ধরেন যে ভাই ভাই এক একটা অ্যাডের ভাই এক এক রকম ভাবে ধরেন যে আমি ইয়া করি, বুঝতে পারছেন? মানে এটা আপনার এটা দিয়ে যদি আপনার মানে আমি আমি ধরেন যে ভাবে আপনার আমি যে কাজটা করি, আমি আপনার সবার ফার্স্টে মানে চ্যাট দিতে যাই, গিয়ে আমি ধরেন যে ফার্স্টে একটা ইয়া নিই, ওদের থেকে একটা আর কি আইডিয়া নিই, দেন আমি ওইটারে আমার মতো করে আবার রিফাইন করি আর কি। যেমন ধরেন যে আমি মানে এটা ভাই ধরেন যে আমার এক একটা সময় আমার আমার থেকে একটা প্ল্যানটা আর কি মানে বের হয়। মানে এটা আমার ইনস্ট্যান্ট যে আমি আপনাকে কোনো ইয়া দিব, এটা অ্যাকচুয়ালি মানে আমার ভিতরে এখন নাই আর কি। মানে একটা মানে ক্রিয়েটিভ নিয়ে একটা অ্যাড নিয়ে যদি আমি মানে আমি যদি আগে যদি স্টাডি করি, দেন আমি ধরেন যে ওইটার যেটা ইউএসবিটা যেটা আপনার হুক পয়েন্টটা, ওইটা আমি আর কি মানে বের করতে মানে
পারবো আর কি। বাট ইনস্ট্যান্ট যে এটা করলে হবে ওইটা করলে হবে না ভাই, এইরকম কোনো মানে সলিউশন ভাই আমার কাছে নাই, আমি খুবই দুঃখিত। সৌরভ ভাই, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো অবশ্যই মানে অবশ্যই, এই আজকের টপিকের বাইরে আর কি, যদি কিন্তু বলেন বলা বলেন যায়। বলেন বলেন। আমি আসলে নতুন তো ভাইয়া ওই ডোমিং হোস্টিং এর বিষয়ে। নতুন একটা পেজে ডেইলি ধরেন 10 থেকে 15টা সেল টার্গেট। তো হুম। সেটার জন্য ডোমিং হোস্টিংটা মানে কিভাবে বা কেমন ধরনের ইয়ে নেওয়াটা উচিত, যদি একটু বলতেন। আমি আসলে জানি না ডোমিং হোস্টিং বিষয়টা একটু আহ, ইয়ে আর কি। ভাই আপনি বলেন যে, আচ্ছা আমি আপনাকে একটা মানে লিঙ্ক আর কি হলো দিয়ে দিব না, ঠিক আছে? আপনি জি। ওখান থেকে আর কি হলো মানে বাই করে নিন। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি আমার হোয়াটসঅ্যাপে ইয়া দেন, নক হ্যাঁ, দেন, আমি ওইখান থেকে আপনাকে একটা মানে লিঙ্ক তার দিয়ে সাথে দিব। কথা বলে আমি ভাই ইয়ে করবো মানে, আমাদেরকেও হ্যাঁ। দিয়েন বলে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবেন। আমাদেরকেও একটু দিয়েন ভাই। আমরা একটু আচ্ছা চেক আচ্ছা ভাই করলাম ঠিক আর আছে, কি। তাহলে ডাইরেক্ট গ্রুপে দিয়ে দেন, আমার প্রয়োজন, বাট আমি আচ্ছা ওকে ওকে ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ভাই, তো সবাই আর কি মানে আর কি মানে ভাইয়া সবাই আর কি মানে ভালো থাকেন। যদি কোনো ভুলভ্রান্তি হয় কাইন্ডলি মানে ক্ষমা সুন্দর ইয়াতে দেখবেন। আমি মানে মানে আমি মানে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করছি আপনাদেরকে আমার বেস্ট আউটপুটটা দেওয়ার। এর বাইরেও যদি ভাই কোনো ভুলভ্রান্তি হয় কাইন্ডলি আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? তো সবাই আর কি মানে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, ভাই, মাঝে মধ্যে একটু প্রবলেম টবলেম হলে তাহলে একটু অবশ্যই হ্যাঁ, আচ্ছা জি জি। গ্রুপে সবাই সাপোর্ট মিলে দিন। একটু মেসেজ করার পরে আর স্পেশাল ফাঁসটা নিতে আপনার চাইলে একটু ওই দিয়েন। যে একটা রিকোয়েস্ট থাকলো যে এটা হচ্ছে একটা মিট আপের ব্যবস্থা করলে ইনশাল্লাহ, আচ্ছা যদি একটা মিট ইনশাল্লাহ আপ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই, আমি অবশ্যই ভাই মানে ট্রাই করব। আমি এখনো আর কি আর মানে গ্রামে আছি, দেখি মানে ঢাকায় গিয়ে এটা জি একটা আর ভাই, ভাই আমরা সামনের একটা দিকে, মিট আপ দাবি করছি, একটা মিট আপ চাই আমরা। আচ্ছা ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ভাই ইনশাল্লাহ। সামনের দিকে ভাই যদি কোনো কোর্সের ইয়ে করেন তাহলে আমাদের গ্রুপে দিন ভাই, তাহলে আমরা জানতে পারবো। আচ্ছা ওকে ভাই, ওকে ঠিক আছে ইনশাল্লাহ। ভাইয়া ভালো থাকবেন, দোয়া করবেন আচ্ছা আমাদের ঠিক জন্য। আছে ভাই, আমার জন্য সবাই আর কি মানে দোয়া করবেন। আমাদের আসসালামু জন্য। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ভাই, গ্রুপে সবাই সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।